হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি। দীঘায় গিয়েছিলাম, তার একটু ভিডিও নিয়ে। মন্দিরে গিয়েছিলাম, সেই মন্দিরটা দেখতে। নতুন যে হয়েছে জগন্নাথ দেবের মন্দির। বন্ধুরা, যখন ঢুকছি, লাইন তো অবশ্যই পড়েছে, ঢুকছি সব কিছু চেক করে তারপর ঢুকতে দিচ্ছে। আমার ব্যাগ ফ্যাগ সব চেক করলো ভালো করে। লাইটারটা পর্যন্ত নিয়ে ঢুকতে দিচ্ছে না, লাইটার পর্যন্ত বাইরে রেখে আসতে হচ্ছে। বন্ধুরা, কি ভালো লাগছে দেখতে। দীঘা তো অনেক দিন ধরেই যাওয়া আসা আমাদের, অনেক দিন ধরে অনেকবারই গেছি দীঘা। এবার একটু আর কি অন্যরকম লাগলো, যেহেতু মন্দিরটা হয়েছে। দর্শনীয় স্থান একটা, দীঘায় ভালো দেখবার জায়গা। অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা করেছে, প্রচুর জায়গা নিয়ে। আর বন্ধুরা, আমরা যে হাঁটছি, প্রথমে যখন ঢুকেছি মানে পা ধুয়ে ধুয়ে ঢুকতে হচ্ছে। এমনি মানে পাথর নিচে পুরো পাটা মানে পুরো শরীর মানে পুরো ঠান্ডা হয়ে গেছে। বসে রয়েছি, খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে খুব। বসতে দিচ্ছে না, ওটো 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 খালি বল। একটু একটু করে দাঁড়াচ্ছি আর একটু একটু করে বসছি। আবার আমাদের যে আরও ক্যান্ডিডেট আছে তারা আসছে সব জায়গা, তারপরে এক জায়গায় জমায়েত হচ্ছি, আবার হাঁটছি। সবাই না আসলে তো আর যাওয়া যায় না। কত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর কাজ করেছে মন্দিরটায়, দারুণ লাগছে। বন্ধুরা, মন্দিরটা ইটের না, পাথর দিয়ে করেছে। ক্লান্তও হয়ে গেছি। এখানে এসে একটু লাইন দিলাম, আবার প্রসাদ দিচ্ছিল, গজা প্রসাদ, বেশ গরম গরম প্রসাদটা দিল, পুরো ভেজে গরম গরম প্রসাদ একদম। বন্ধুরা, হাঁটছি যে খুব ঠান্ডা লাগছে, গরমে গেছি কিন্তু ঠান্ডা লাগছে। গরম ঠিক না, এই নভেম্বরে গেলাম, কালী পুজোর পরেই। বন্ধুরা, আমার ভিডিওটি তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।